যাও তো, ঠিক আছে না চুলটা? পাগল নাকি টাকা? আর ওখানে একটা বাইক একটা স্কুটি হয়তো ঠুকে দিছিল না কি, এরকম একটা ব্যাপার আছে। আমি দূর থেকে আসতেছিলাম, নাহলে সব উড়ে আমি জানতাম। এই যে দেখো কতগুলো ছিল, সব উড়ে গেল। এখন কয়েকটা আছে, কয়েকটা না বেশি আছে, সব উড়ে চলে গেল। ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, মা এখনই ওদেরকে চাল দিল। তোমরা তো জানোই, যারা যারা আমার ব্লগ দেখো ডেলি, যে মা প্রত্যেকদিন দেয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম বৃষ্টি দিয়ে। আর একটু আগে তোমাদেরকে আমি পায়রার সিন দেখাই দিয়েছি, কারণ ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে নেই। তখন দেখলাম যে পায়রাগুলো ছিল, সেই জন্য তোমাদেরকে পায়রার সিনগুলো আগে দেখাই দিয়ে শুরু করে দিলাম। তো গাইস, আমি এখন যাচ্ছি হলো একটু আমল দুধের প্যাকেট আনতে। ফটাফট আমি নিয়ে আসি। আরে আমার বের করতে হবে গো। তাহলে আগে জামা পরে নিই, তারপরে যাই। তো ফাইনালি আমি জামাটা এখন চেঞ্জ করে নিলাম। ছাতাটা দেখাতে পারলাম না, খুললো যে। আর এই যে বৃষ্টি হচ্ছে আমাদের। ফাইনালি আবার নেওয়া হয়ে গেল আমল দুধের প্যাকেট। এবার যাচ্ছি বাড়ি। তো আমি চলে আসলাম বাড়ি, আর যা পিছলা বলার মতন না। তো আমাদের আজকে হলো শনিবার, ছাড়াই হলো চা পার্টি হচ্ছে। তো আজকে হলো চাটা খাই, তো দাম মজা লাগে। বৃষ্টির ওয়েদারে চা খাওয়ার মজাই আলাদা। চাটা কেমন হয়েছে? হ্যাঁ তোমার মা করছে তো হ্যাঁ। ভালো হয় নাই, ইস, কেমন যেন গন্ধ গন্ধ করছে। আমি খাইনি তাহলে। মা ওই মায়ের হাতে তিনখানা আছে, শেষ আরেকটা আমার আরেকটা লাগবে। তাহলে এবার খাওয়া শুরু করে দিই। তো গাইস, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, সেটা একটা সেই জিনিস বানাচ্ছে। এটা হলো, জিনিসটাকে দেখাই। এই যে এখানে কি বানাচ্ছে আমিও ঠিক জানি না। এটা হলো দাদু আর দিদাকে দিবে। কিছুদিন পরে দাদু আর দিদা হলো বিবাহ শিখে আছে, তাই। আমাকে সবসময় এইগুলো কাজই করতে দেবে সবাই। বুঝ না। বাপরে জল। তো আজকে হলো বাবা হলো সৃষ্টিকে ফুল তুলে দিচ্ছে, কারণ এত কাদা দেখো তোমরা, সেই জন্য বাবা সৃষ্টি ফুল তুলে দিচ্ছে। আচ্ছা, ফুলও নাই ওরকম বৃষ্টির কারণে, ঠিক না? কম আছে, এক আছে, এই ভাঙিয়ে যাবে কিন্তু কাট করে ভাঙিয়ে যাবে। প্যান্টটা ভিজে গেল। আস্তে আস্তে নাহলে সব ভেঙে যাবে, ভাঙলে পরে কড়িটা নষ্ট হবে। তো ফুল তোলা হয়ে গেল, এই যে ফুলগুলা। ওটা দেখতে সুন্দর আছে। হ্যাঁ। তো আজকে রান্না করা হয়েছে সকালবেলায় পুঁই শাক ভাজা, ডাল, পটল ভাজা, করলা ভাজা, পাঁপড় ওখানে আছে। कहाँ पे कहाँ पे এই যে ধুলাম। लटक रहा है यहाँ पर। ओ तो हम लोग तो देख लो ही। চলো তাহলে খাওয়া শুরু করে দিই। মা বারুক, এই যে পুরো খিদা পেয়েছে। ইয়ামি। এইমাত্র ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবং অনেক ভাবার চিন্তা করার পর ডিসাইড করলাম যে ঠান্ডা লাগছে বুঝছি, কিন্তু চুলটা কাটতে হবে। চুলটা কেটে গেছি কারণ বড় বড় হয়ে গেছে। আর ওটাও না, কোনো অসুবিধা নেই, কয়েকদিন ম্যানেজ করে নিতাম, ঠান্ডা লাগছে। কিন্তু এই 2-3 দিনের মধ্যে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেই কারণে চুলটা যদি না কাটা থাকে, আর তার মধ্যে মুখের যা অবস্থা হয়েছে আমার,
এবার যদি চুলটা না কাটা থাকে তাহলে একদম দেখতে ফালতু লাগে, এমনিতে দেখতে কেমন যেন লাগতেছে আমাকে নিজেই, আমার ভালো লাগে না এত বড় বড় চুল, আমার ছোটো ছোটো চুলই ঠিক আছে। তো আমি এখন যাই, যে একটু চুল টুল কেটে আসি, যদি দেখাতে পারি সিনটি তাহলে অবশ্যই দেখাবো, তাহলে অবশ্যই দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আসি আরেকটা তোমাদেরকে সেই জিনিস দেখাই, যে সকালবেলা তো বৃষ্টি টিষ্টি হলো, কেমন ওয়েদারটা ছিল, এই যে এখন দেখো ওয়েদার দেখছো তো একদম পুরা, আমাদের সূর্য বাবা জেগে গেছে, আমাদের সূর্য বাবা হাঁপে ওই যে পাতার ফাঁকে, ওই যে, আর মেঘগুলোর দারুণ লাগছে দেখতে। ধরো রাস্তার থেকে তোমাদেরকে ভিউ দেখাবো, এখন বেরিয়ে পড়ি, নাহলে তো চুল কাটার দোকানে এমনিতেই কত ভিড় থাকে না, এটাই ঝামেলা লাগে। দুর্গা পূজার সময় একবার এই যে এই বছর 3 ঘন্টা না 4 ঘন্টা দোকানে বসেছিলাম, তারপরে লাইন পেয়েছিলাম। তোমাদেরকে তো বললাম আমি রাস্তায় এসে দেখাবো তোমাদেরকে সিনটা, কেমন লাগলো একটু জানিয়ে দিও কমেন্টে। আর ওখানে একটা বাইক একটা স্কুটি হয়তো ঠুকে দিছিল না কি, এরকম একটা ব্যাপার আছে, ওই জন্য ওখানে পুরো জাম লেগে আছে। ফাইনালি আমার চুলটা কাটা হয়ে গেল, এবার তোরা বাড়িতে আমার মা সবার কথা বলবে এত বড় বড় চুল উপরে রাখছিস, যতই ছোটো বাড়ি কি বড় বাড়ি মা বলবে যে উপরে কেন রাখছি এত বড় বড়। একটা দারুণ কথা বলতেছি, আমার তো সাইকেল ছিল রোদ্দে পুরা, এবার যখনকে আমি সাইকেলটা চালানোর জন্য সাইকেলটা নিচে বসি, আমার পিছন পুরো পুড়ে গেল মনে হলো, এত গরম ছিল বলা মতন না। আর আমার চুলটা কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও। আর এখন ফটাফট যাই, স্নান করবো, একটু ঘুমাতে নেবো, পুরো ঘুম পাচ্ছে কারণ প্যারাসিটামল খাইছি সকাল সকাল, আর পুরো সর্দি, মেন হলো ঘুরতে যাবো, ওই জন্যই হলো চুলটা কাটলাম। তো তোমরা নেক্সটে কয়েকটা ব্লগ দেখার জন্য রেডি থেকো, মারাত্মক মারাত্মক আছে, মারাত্মক মারাত্মক। এই ওয়েদার দেখে মনে হচ্ছিল সকালবেলা বৃষ্টি হয়েছিল, এত রোদ বাপরে বাপ, এখন মনেই হচ্ছে না যে সকালবেলা বৃষ্টি হয়েছিল, মানে এখনকার ওয়েদার হলো খামখেয়ালি ওয়েদার। তো গাইস আমি বাড়িতে চলে আসছি, তোমার এখন ব্লগটা স্টার্ট করে রাখলাম, দেখাবো মা রিয়াকশনটা কি, মা গ্যারেন্টি বলবে বড় হয়েছে দোকানটা, ঠিক আছে। মা কোথায়, ডাকো মাকে ডাকো, দেখো তো ঠিক আছে না চুলটা, পাগল নাকি টাকা মনে হচ্ছে না চুলটা বড় বড় উপরের গুলো, জীবনে ফার্স্ট টাইম তুমি বললা যে বড় বড়, ঠিক আছে কিন্তু এখন বাজে লাগছে একটা জিনিসই, গোটা গলা এখন পুরো বোঝা যাচ্ছে। গোটা গলার জন্য একটু ভালো করে খাবি, और मत बोलो और मत सताओ। তো মা বললো যে দারুণ আছে চুলটা, আমি তো পুরো খুশি হয়ে গেলাম, মানে কি বলবো, আর ভাবছিলাম তো মা বলবে যে উপরে গলা বড় বড়, আমি গ্যারেন্টি হচ্ছিলাম তুমি বলবো যে উপরে গলা বড় বড়। তো আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম, এখন স্নান করতে হবে। সত্যি ভালো লাগছে। তো আমার স্নান হয়ে গেল, এই মাত্র বেরিয়ে পড়লাম আমি, আর একটু এবার রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর চুলটা ঠিক আছে তো একটু তোমরা কমেন্টে জানিয়ে দিবা। তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম এবং লাঞ্চটা সব কমপ্লিট হয়ে গেল, এবার যাচ্ছিল মা বলে একটু যে এক জায়গায়, একজন হলো এক তো মার হবে বা সৃষ্টির জন্য একটা প্লাজো যে বলে প্লাজো দিবে, সেইটা আমি নিয়ে আসতেছি ফটাফট যে। আর এখন আমি একদম ব্ল্যাক হয়ে গেছি, একদম নিচে প্যান্ট ব্ল্যাক, জামা ব্ল্যাক এবং আমার চুল ব্ল্যাক, আমি এলাম শ্যামলা শ্যামলা ব্ল্যাক। তো আমি যাই এখন ওখানে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার যখন আসবো তখনকার। তো আমার নেওয়াও কমপ্লিট হয়ে গেলো, এই যে নিচে আছে, হ্যাঁ যাচ্ছি একা একা। তো
তো আমি এইমাত্র বাড়িতেও চলে আসলাম, আর বাড়িতে এসে কী দেখাবো, প্রত্যেকদিন তো তোমাদের কিছু না কিছু দেখায়, ওই জন্য আর বাড়িতে এসে দেখালাম না। তো আমি আসলাম একটা মানে রিল বানানোর জন্য, রিল তো না মানে একটা জিনিস বানানোর জন্য, সেই জন্য ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে চলে আসলাম। তো দেখি ট্রাই করি বানাতে পারি কি না, কেউ বানানোর জন্য আপাতত কেউ নাই, ওই জন্য এই দেখি ক্যামেরা স্ট্যান্ডটাই কতটা আমার হানা দেয়। তো আমি এখন বানাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো ছাদের মধ্যে যেই ভিডিওটা বললাম বানাবো, শর্ট ভিডিওটা বানানোটা তো কমপ্লিট হয়ে গেলে ওটা আমি পোস্ট করে দিলাম। এবার হলো একটু আমি চা খাবো, মা হলো চা বানায় দিল এই যে, আর তারপরে চা খেয়ে দিয়ে যাবো হলো টিউশন থেকে আসবো, তারপর আর কি এডিটিং করে ভাত খাবো, এডিটিং করবো, তারপর ঘুমাবো, তারপরে দেখি কী হয়, তারপরে তোমরা দেখতে পাবো তাহলে কী কী হচ্ছে আমার সাথে এখনো পর্যন্ত। তোমাকে এখন অন্ধকারে দেখতে পারবো, এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি হলো আমি পড়তে এলাম, দেখালাম দেখো বিন্দাসেরা ঘুমাচ্ছে, ঘুমাক, রাত্রিবেলা আমার পাহারা দিতে হবে। তো আমি এখন টিউশনিতে বাড়িতেও চলে আসি, আর এই যে বাড়িতে চলে আসলাম, গেটটা খুলতেছে না, মা খোল দিজিয়ে দরওয়াজা, খোলা ছিল বলবা না, আসলাম ভালোবেসে, ভালো লাগবে না? কেন লাগবে না, এত কষ্ট করে আসলে এত কষ্ট মেনে নেওয়া যায় না। যাই হাত মুখটা এবার ধুয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। তো আজকে ব্লগটা বেশি কিছু হলো না, এত নর্মাল হলো, কিন্তু লাস্টেই হলো। আর তোমাদেরকে আসলে প্রত্যেক দিন যা যা হয় সব শেয়ার করি, তো সেই জন্য কি বলবো, আজকে একটু নর্মাল ডেটা গেছে, সেই কারণে আজকে ব্লগটা রাত বাজে গেছে 11টা, আর চলে আসছে আমার জ্বর। কি বলবো, যত তাড়াতাড়ি পারবো ঠিক হবার চেষ্টা করবো, আর কাশ আশা করি আমি আরো ভালো মতো থাকার চেষ্টা করছি, যদি জ্বরটা না আসে। এই মাত্র ওষুধ খাওয়া কমপ্লিট হলো, আর একটু আগে কালা জামাতে দেখছিল, এখন আবার এই জামা কারণ হলো ওটা তো জার্সি না, জার্সি বলে ঘুমানো যায় না, এটা বলে ঘুমা যাবো বিন্দাস। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আর কিছু বলছি না। তো গাইজ যদি চ্যানেল নতুন আসলো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং যদি চ্যানেলটি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এবং সবার সাথে শেয়ার করে দিও, কারণ আমার একদম ঘরোয়া ব্লগ দেখতেও মজা লাগে, সবাই দেখতেও পুরো মজা পাবে, সেই কারণে সবার সাথে শেয়ার করে দিও। আজকে আর কিছু না বলে তাহলে শেষ করতে ব্লগটা, তাহলে দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে, আর আজকের জন্য গুড নাইট। চলে গেলো, যা কি বললো, ব্লগটা স্টার্ট দিয়ে দিলাম। তো অনেক ভাবনা চিন্তা করার পর মানে এখন ভাত খেয়ে আসলাম, এবার হলো অনেক ভাবলাম টবলাম, তারপরে ভাবলাম হেই Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando copinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota, com muita pressão. No batucão ela vem, vem, vem.